আসসালামু আলাইকুম। আমি আমজাদ হোসেন, দুবাই প্রবাসী। দেশের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আজকের টপিক দুবাই ভিসা নিয়ে। যারা দুবাইতে আসতে ইচ্ছুক এবং আসার জন্য প্রস্তুতি নিয়েছেন বা এজেন্সির সাথে কথা বলেছেন এবং আসার জন্য বিভিন্ন জায়গায় অফার লেটার বা ভিসা টিসা অ্যাপ্লাই করার চেষ্টা করতেছেন, তাদের জন্য ভিডিওটা। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনি বর্তমানে আসতে পারবেন কিনা, কারোর সাথে লেনদেন করলে ঠিক আছে কিনা, সতর্কতা, আসলে কিভাবে আসতে হবে এবং কতদিন সময় লাগতে পারে, এই বিষয় নিয়ে কথাগুলো বলবো। যাদের ইচ্ছা আছে তারা এরকম আরও আপডেট পেতে আমার পেজটা ফলো করতে পারেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন এবং যদি কারোর কিছু জানা থাকে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো আসুন মূল ভিডিওতে আসি। দুবাই বর্তমানের পরিস্থিতি খুব একটা ভালো না, কারণ বাংলাদেশিদের জন্য অন্যতম কাজের স্থান হলো দুবাই, মিডল ইস্টের মধ্যে। এবং এখানে প্রচুর চাহিদা আছে, লোকের চাহিদা অনেক আছে। বিশেষ করে বাঙালিদের জন্য ভালো গুড রেকর্ড আছে, যারা কাজ করে জানে যে সবাই এই দেশে যারা আপনার আরবাব বলে আর কি, যারা মালিক আছে তারা জানে বাঙালিরা অনেক বেশি কাজ করে এবং অনেক ভালো কাজ করে। ওই সুবাদে বাংলাদেশের একটা ডিমান্ড আছে, কিন্তু চায় তারা বাঙালি এমপ্লয়ি, তারা চায় বাঙালি লোক দিয়ে কাজ করানোর জন্য। বাঙালির কাজের অভিজ্ঞতা ভালো আছে এবং তারা কাজও বেশি করে। এবং কাজের ক্ষেত্রে যারা কাজ করার মতন লোক, যারা লেবার বিষয়ে এসে কোম্পানিতে কাজ করে, এরা কোম্পানিতে গিয়ে দুর্নীতি কম করে এবং এরা কোম্পানির ঠকায় কম। এই কারণে এরা বাঙালি এমপ্লয়ি পছন্দ করে বেশি, বাঙালি লেবার পছন্দ করে বেশি, তাদের ডিমান্ডও বেশি বাঙালির উপরে। কিন্তু কিছু অসাধু বাঙালি আছে যারা আপনার বাইরে কোম্পানি ছাড়া নিজেদের ফ্রি ভিসা এবং অবৈধ খালিবালি লোক আছে যারা, এদের বিভিন্ন ধরনের অপকর্ম করার কারণে, এদের বিভিন্ন ভুলের কারণে বাংলাদেশের লোকদের জন্য এই দেশের গভর্নমেন্ট ভিসা আপাতত ব্যান করে রাখছে। বন্ধ তো ঘোষণা করে নাই, তো ভিসা অ্যাপ্লাই করলে হচ্ছে না, অ্যাপ্রুভ হচ্ছে না। কিছুদিন খোলা ছিল কিছু ফ্রিজন কোম্পানির ভিসা, ওটা হলো সেমি গভর্নমেন্ট কোম্পানির ভিসা খোলা ছিল, একটা ট্রান্সগ্রেড কোম্পানির ভিসা খোলা ছিল। এগুলো বড় কোম্পানি, এগুলো যে সমস্ত শর্ত সাপেক্ষে লোক আনতো এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো এরা অ্যাপ্লাই করতো, অ্যাপ্রুভ করতো, বাংলাদেশি এজেন্সি বা এরা ওই ডকুমেন্টগুলো জালিয়াতি করে অশিক্ষিত লোকের শিক্ষিত বানিয়ে আনস্কেলের লোকের স্কেল সাজায় আইনা এই জালিয়াতিগুলো করছে, দিল ওইদিকে বন্ধ করে। এরপর যারা ভিতরে আছে এদেরকে 4 মাসের সুযোগ দিয়েছিল অবৈধ লোকদের বৈধ হওয়ার জন্য, এমনকি সমস্ত জরিমানা মাফ করে দিয়েছিল। এরা তাও কেউ বৈধ হয়েছে, কিছু বৈধ হয়েছে এবং বেশিরভাগ লোক, প্রায় 70% 75% লোক বৈধ হয় নাই, কারণ তাদের কাছে তো লিস্ট আছে। এই কারণগুলোর কারণে যা এখন বর্তমানে যারা ভিতরে আছে এরা ওই 4 মাসের পরে থেকে এমএনএসটি সুযোগ দিছিল, এখন এরপরে থেকে এরা ভিসা লাগাইতে পারতেছে না, ভিসা ট্রান্সফার বন্ধ করে দিচ্ছে। এরপর দিল আপনার হাই প্রফেশনাল ভিসার সুযোগ। হাই প্রফেশনাল ভিসা এটা একটু বোঝা যাইতেছে, এটা উচ্চপদস্থ কর্মচারীদের জন্য, ডিপ্লোমা সার্টিফিকেট বা ডিগ্রিধারী সার্টিফিকেটের জন্য। তো এই সুযোগটা যখন দিল, তখন বাংলাদেশি এজেন্সি, দালাল, এম্বাসি, যাই বলি, যারা যারা এগুলোর সাথে জড়িত থাকে, সবাই মিলে আপনার সমস্ত লেবার ক্যাটাগরির লোকরে হাই প্রফেশনাল ভিসা দিছে। যেমন আপনার কাজ হলো আপনার বিল্ডিং কনস্ট্রাকশন লাইনে অথবা আরবির ঘরে অথবা এই ক্লিনারের, কিন্তু তাদের ওই যে ভিসা অ্যাপ্রুভাল করার জন্য, আইডি তৈরি করার জন্য তাদের সার্টিফিকেট দরকার। এখন সার্টিফিকেট তো আমার কাছে নাই, তখন ওই তারা নিজেরা সার্টিফিকেট তৈরি করে দিছে। দেখা গেছে ডক্টরেট সার্টিফিকেট, মাস্টার্স পাস সার্টিফিকেট, এমবিবিএস সার্টিফিকেট, এগুলো তারা নিজেরা বানায় তৈরি করে, এগুলা দিয়ে বিষয়গুলো তারা তৈরি করছে, আইডি বানাইছে। এরপরে এক পর্যায়ে গভর্নমেন্টের লোক যারা ইমিগ্রেশন সিআইডি আছে, এরা বিভিন্ন ধরনের আইডি চেক করে দেখে একজন আরবির ঘরের কাজের মেয়ের খাদ্দামা তার ভিসা বানাইছে এমবিবিএস ডাক্তারের সার্টিফিকেট দিয়ে।
এরপরে আপনার বিভিন্ন লেবারের ভিসা, ডক্টরেট, মাস্টার্স পাস, তাদের আইডি কার্ডের মধ্যে পদবি দিছে আপনার, যেহেতু হাই প্রফেশনাল পদবি দিছে, হয়তো সেলস ম্যানেজার, ব্যাংক ম্যানেজার, এরিয়া ম্যানেজার, এরকম উচ্চপদস্থ কর্মচারী, এদের জন্য হাই প্রফেশনাল ভিসা। যখন কিনা গভর্নমেন্টের লোকেরা দেখছে যে না, এরা তো এইটাও জালিয়াতি শুরু করছে, দিছে হাই প্রফেশনাল বন্ধ করে। এরপরে দিল বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক একটু ইউনূস সাহেবের কারণে একটু ব্যবসায়িক সম্পর্ক যুক্ত করার জন্য দিল কিছু ভিজিট ভিসা, বিভিন্ন শর্ত এবং বিভিন্ন প্রসেসিং বাড়াইয়া, রেট বাড়াইয়া দিল কিছু ভিজিট ভিসার সুযোগ। ভিজিট ভিসার সুযোগ দিছে, এখানে অনেক ক্যাটাগরি অনুযায়ী অনেকগুলো স্টেপ বাই স্টেপ শর্ত দিছিল। এই শর্তগুলো যা শর্ত দিছে, বেশিরভাগ শর্তগুলো এজেন্সিরা আবারও আপনার এই জালিয়াতি করেই লেবার ক্যাটাগরির লোকগুলোই ভিজিট ভিসা আনছে। তা ডলার দেখাইতে হয় ভিজিট ভিসার লোকদের জন্য বা ট্যুরিস্ট ভিসাদের জন্য, এবং আরও 2-1 কান্ট্রি ঘুরছে এমন পাসপোর্টে দেখাইতে হয়। তো এইগুলাও তারা অনেক কিছু জালিয়াতি করছে, এইখানে আত্মীয় স্বজন থাকতে হয়, স্পন্সর থাকতে হয়, এগুলাও জালিয়াতি করে এই যে মাত্র কয়েকদিন আগে ভিজিট ভিসা চালু করলো। এখন ভিজিট ভিসায় লোক আসলো, আপনার লেবার ক্যাটাগরির লোক ভিজিট ভিসা আসছে, সমস্যা নেই, আসলে ভিজিটের নিয়ম হলে আবার তাকে ব্যাক যাইতে হইব, ফেরত যাইতে হইব। এখন ওই লোকগুলা ফেরত যায় না। এখন এখানে ভিতরে, দুবাইয়ের ভিতরে অর্থাৎ ইনসাইডের ট্রান্সফার ভিসা টোটাল বন্ধ। আগে যেমন লোক ট্যুরিস্টে বা ভিজিটে আসলে ওই ভিসাটা ক্যান্সেল করে এমপ্লয়মেন্ট ভিসা, যেটা বলে কাজের ভিসা বা লেবার ভিসা, ওইটাই ট্রান্সফার করে যাইতে পারছে। কিন্তু এখন তো ভিতরে ইনসাইডে, আপনার দুবাইয়ের ইনসাইডে তো এমপ্লয়মেন্ট ভিসা হোক, যে কোনো ধরনের ভিসা ট্রান্সফার বন্ধ। ট্রান্সফার বন্ধ থাকার কারণে আপনি ভিজিট ভিসা যারা আসছে, তারা 4 লক্ষ টাকা খরচ করে আইছে, তারা তো দালালের সাথে, এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে আইছে এখানে কাজ করার জন্য, তারা তো ঘুরতে আসে নাই। কিন্তু তারা তো এখানে এসে আইডি করতে পারে নাই, তখন ওনা এসে 4 লক্ষ টাকা লস দেখি ফেরত যাইব। ফেরত না গিয়ে এরা এখানে অবৈধভাবে থেকে যায়। অবৈধভাবে থেকে গিয়ে এরা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে, কেউ কাজ পাইলে করে, কেউ বিভিন্ন মাদক বিক্রেতার সাথে জড়িত হয়ে যায়, কেউ অবৈধ কাজে জড়িত হয়ে যায়, কেউ ভিক্ষা মাগা শুরু করে দেয়, চুরি চাষ্টামি শুরু করে দেয়। এই সমস্ত কারণগুলো নিয়ে দিল ভিজিট ভিসা বন্ধ করে। এরপরে প্রচারণা উঠাইছে গোল্ডেন ভিসা, যে ইন্ডিয়া আর বাংলাদেশিদের জন্য গোল্ডেন ভিসা দিতেছে দুবাই সরকার। মিথ্যা কথা ভাই, দুবাইতে গোল্ডেন ভিসা এত সহজ বিষয় না। দুবাইতে গোল্ডেন ভিসা পাইতে যাওয়া অনেক টাফ ব্যাপার। লেবার ভিসাই পাচ্ছে না বাঙালি, গোল্ডেন ভিসা কি এত সহজে পাওয়া যায়? সম্ভব না, বহুত সময় মাল্টিপাস ভিসা, এগুলো অনেক কষ্টের বিষয়। তো যা হোক, এই পরিস্থিতিগুলোর কারণে আপাতত ভিসা বন্ধ। এগুলা আমরা যারা ভিতরে আছি আমরা জানি। ভিসা বন্ধ বলতে খালিজ টাইম বলেন, ইমিগ্রেশন বলেন, আমির সেন্টার বলেন, তাহসিল সেন্টার বলেন, কেউ বলে নাই যে তোদের ভিসা বন্ধ, এটা বলে নাই। এরা বললে দেখাইবো সার্ভার ডাউন, সার্ভার লস, ভিসা অ্যাপ্লাই করতেছে, অ্যাপ্রুভ হচ্ছে না বা অ্যাপ্লাই নিচ্ছে না, এই সমস্ত কারণে দেখাইবো। তো সবচেয়ে সতর্কমূলক কথা যেটা ভাই, আমরা বাংলাদেশিরা অতি উৎসাহিত হয়ে যায়, কারোর মিষ্টি কথার প্রলোভনে পড়বেন না। কেউ দেখাচ্ছে যে আমার লোক যাচ্ছে, এই যে দেখেন আমার ভিসা হচ্ছে, এই যে আমি 2 জনের ভিসা করছি, এই যে 2 জন পাঠাইলাম, হ্যাঁ ভাই এটাও সত্য, হচ্ছে যাচ্ছে। এগুলা যারা পূর্বে যখন খোলা ছিল তখন যারা অ্যাপ্রুভাল নিতে পারছে, অর্থাৎ তখন যারা আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভালগুলো পেয়ে রাখছে, তারা দেখা গেছে তখন আপনার আমার নামে ধরেন আমার কাছ থেকে 3 লক্ষ টাকা আমার কন্ট্যাক্ট করছে যে আমার নিয়ে যাবো দুবাই। আর 3 লক্ষ টাকা কন্ট্যাক্ট করার পরে একটা ভিসার অ্যাপ্রুভাল উনি একটা কোম্পানি থেকে হয়তো বা অথবা কোনো এজেন্সির মাধ্যমে যে কোনোভাবে উনি একটা অফার লেটার অ্যাপ্লয়মেন্ট পাইছে। অফার লেটার অ্যাপ্লয়মেন্ট বা যে কোনো ভিসার হোক, অফার লেটারের একটা কন্ট্রাক্ট ফর্ম পাইছে। পাওয়ার পরে হঠাৎ করে তো ভিসা হইতেছে না। এখন আমি যে 3 লক্ষ টাকায় কন্ট্যাক্ট করছি, আমার তো উনি ঘুরাইতেছে মাসের পর মাস, মাসের পর মাস। এখন আমার টাকা দিয়ে আমার জন্য উনি একটা অ্যাপ্রুভাল চাইছে, একটা লেবার কার্ড চাইছে, একটা কন্ট্রাক্ট ফর্ম চাইছে, একটা অফার লেটার চাইছে, মনে করেন এটা উনি হয়েছে। যখন দেখা গেছে ভিসার চাহিদা বেশি, সকলে দুবাই 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 দুবাই, তখন ওই এজেন্সিটা যখন জিজ্ঞেস করা হয় ভিসা দিতে পারবেন, হবে দিতে পারবো 5 লাখ। ওই 5 লাখ টাকায় যে স্বীকার করতেছে, হ্যাঁ ঠিক আছে 5 লাখ কিন্তু ভিসা আগে দেন, তখন যে আমার জন্য আমার 3 লাখ টাকা কন্টাকে আমার জন্য যে অ্যাপ্রুভালটা অফার লেটারটা করে রাখছে, ওইটা আমারে না দিয়ে যে 5 লাখ দিতেছে তারে দিতেছে, দিয়ে এখন তারে পাঠাই দিতেছে।
তার মানে হলো উনি যাইতেছে টাকা বেশি দিছে বিদায়, ওই একটা আপনারা দেখাবো, দেখে আরও 20টা পেপার উনি জমা নিব। এই সমস্ত কারণগুলো থেকে দূরে থাকেন, সবাই সাবধানে থাকেন, নতুন করে কারো কোনো ভিসা হচ্ছে না। আমার এই ইউটিউব দুবাই টুকিটাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দুবাইয়ের ভিসার আপডেট পেতে, বিভিন্ন কাজের বিভিন্ন ক্যাটাগরি পেতে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা সাপোর্ট করবেন, ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। এবং নিত্য নতুন ভিসার আপডেট, কাজের আপডেট প্রতিনিয়ত দুবাইয়ের বিস্তারিত জানানোর চেষ্টা করি। আজ এ পর্যন্তই। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।